এই যে হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেস 13021। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হলো ব্যান্ডেল জাংশন, আর এই ব্যান্ডেল জাংশনের স্টেশন কোড BDC। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো বর্ধমান জাংশন, আর বর্ধমান জাংশনে কিন্তু আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল বর্ধমান জাংশন। এবার আমরা ট্রেন নিয়ে এই দিকে কিন্তু যাব রক্সোলের দিকে। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের ভেতরে। আজকে ডেট হচ্ছে 18 এপ্রিল 2024, মানে 18 এপ্রিল 2024। এই মুহূর্তে যা গরম, তার জন্য আজকে আর হাওড়া স্টেশনের বাইরেটায় গেলাম না, তাই ভেতর দিয়েই কথা বলছি। আজকে আমি জার্নি করব ট্রেন নম্বর 13021 হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেসে, হাওড়া থেকে রক্সোল অবধি 2AC-তে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, আশা করি খুব ভালো লাগবে। হাওড়া থেকে রক্সোল অবধি 2AC-তে কিন্তু ফুল জার্নি থাকছে। আর এই ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়বে দুপুর 3:50। তারপর ট্রেনটা আসুক, সব কিছু ট্রেনের সম্বন্ধে দেখাবো। এবং ট্রেনটা আজকে 3:50 ছেড়ে কালকে সকাল 9:15 নাগাদ কিন্তু রক্সোলে পৌঁছে যাবে। তা চলো তোমাদেরকে একটু হাওড়া স্টেশনের বাইরেটা দেখিয়ে আনি। ওকে, চলো। আর এই হচ্ছে কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশনের এটা ওল্ড কমপ্লেক্স। এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 2:40। আমাদের ট্রেন আশা করি 8 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এর জন্য এই যে 7 নম্বর দেখতেই পাচ্ছ। তারপর দেখা যাক কত নম্বরের ট্রেনটা দেয়। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, কি রোদের তাপ। আর এদিকে হচ্ছে হাওড়া স্টেশন। আমাদের ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ট্রেনের 8 নম্বর প্ল্যাটফর্ম, এই দিক দিয়েই ঢুকে যাব। এটাই কিন্তু ওল্ড কমপ্লেক্স, আর ওইদিকে সোজা কিন্তু নিউ কমপ্লেক্স। এই যে এই যে এন্ট্রান্স, এই দিক দিয়ে আমি এন্ট্রিটা করে নিলাম। আমাদের ট্রেন 8 নম্বরে বলেছে, চলো 8 নম্বরে এবার যাই। এই যে হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেস 13021। আমাদের এখন সময় হয়েছে দুপুর 3:02, আর ট্রেন কিন্তু আমাদের 3:50। ওই আমাদের ট্রেন কিন্তু এসে গেছে, ট্রেন এসে গেছে আমাদের। আর এইটাই কিন্তু আমাদের কোচ A2। আর এটাই কিন্তু আমার আজকের A2 কম্পার্টমেন্ট 2AC 13021 আপ হাওড়া রক্সোল।
এবার ভেতরটা দেখাবো। এই উঠলাম, উঠেই কিন্তু সামনে আছে ওয়াশ বেসিন। এই যে বাহ, সুন্দর জল, লিকুইড সোপও কিন্তু ভর্তি। ওয়াশরুমটাও একটু দেখিয়েই নিই। বাহ, এটা ওয়েস্টার্ন স্টাইল, পরিষ্কার কিন্তু 1 নম্বর আছে। এই যে বাহ, সুন্দর। আর এটা হচ্ছে আরেকটা 2AC A1। এই যে 2AC কম্পার্টমেন্ট। আমাদের সিটটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার আর আমার মায়ের সিট 37, 38। এই যে লোয়ার বার্থ আর আপার বার্থ। আবার এদিকে আছে সাইড লোয়ার, সাইড আপার। আর এদিকে পিলো টিলো সব দিয়ে দিয়ে খুব পরিষ্কার দেখছে। এই যে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে চাদরের এটা আছে, ব্ল্যাক পয়েন্ট আছে, সুন্দর রিডিং লাইটও আছে। এই যে রিডিং লাইটটা দেখি, বাহ। আর প্রথমত কাজটাও খুব পরিষ্কার পেয়েছি। এই হচ্ছে 2AC ভিউ। আর এইগুলো হচ্ছে 3AC। 3AC আছে 10খানা, B1 থেকে B10। এই যে B10 হাওড়া রাক্সোল। আর 2AC আছে কিন্তু 2টো, আর স্লিপার আছে কিন্তু 4টে, S1 to S4। আর সামনেই আছে জেনারেল কম্পার্টমেন্ট। আজকে আমাদের P7 আছে হাওড়া শেডের 30487। হাওড়া P7 মিথিলা এক্সপ্রেসকে লিড করছে 30487। এই যে সেকেন্ড ক্লাস জেনারেলের অবস্থা দেখো, কি ভিড়। তার মানে 2টো জেনারেল আছে 10টার মধ্যে, 2টো জেনারেল, 4টে স্লিপার ক্লাস, 10টা 3AC, 2টো 2AC, যার মধ্যে আজকে আমার কোচ নম্বর হচ্ছে A2। জেনারেল ক্লাসের হাল কি অবস্থা। আমাদের ট্রেন কিন্তু ট্রেনের নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট লেটে কিন্তু ট্রেন ছাড়লো। সময় এখন হয়েছে 3:51। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আজকের গন্তব্য হচ্ছে হাওড়া থেকে রক্সোল। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়লো। আর 9 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে ট্রেন নম্বর 12345 হাওড়া গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস, যেটা 9 নম্বরে দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনের প্রথম হল্ট স্টেশন এলো শ্রীরামপুর। প্রথম হল্ট স্টেশন শ্রীরামপুর। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ ছাড়লো শেওড়াফুলি জংশন।
4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হলো ব্যান্ডেল জাংশন, আর এই ব্যান্ডেল জাংশনের স্টেশন কোড BDC। আমরা এখন পালস সিট ক্রস করছি। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো বর্ধমান জাংশন, আর বর্ধমান জাংশনে কিন্তু আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল বর্ধমান জাংশন। ডিজেল সেট, ইস্টার্ন রেলওয়ে বর্ধমান। আমাদের ট্রেনকে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করলো, এই যে একদম মুছে দিয়ে গেল। কিন্তু আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ এলো আসানসোল জাংশন। 4 নম্বর প্ল্যাটফর্মে এসছে কিন্তু আসানসোল জাংশনের। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো মধুপুর জাংশন। মধুপুর জাংশন এলো আমাদের ট্রেনের পরবর্তী হল্ট স্টেশন। আর এখন ঘড়িতে সময় হয়েছে রাত্রির 9:57। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ এলো জেসিডি জাংশন, আর এই জেসিডি জাংশনের স্টেশন কোড JSME, জেসিডি জাংশন। আর এইখানেই কিন্তু বাবা বৈদ্যনাথ ধাম আছেন, দেওঘর। এই হচ্ছে রাত্রের বেলার জেসিডি স্টেশন, আর এই হচ্ছে আমার কোচ A2। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো ঝাঁঝা। ঝাঁঝা বন্ধুরা, তোমাদেরকে তো ঝাঁঝা অবধি দেখালাম, আর এখন আর কোনো স্টেশন দেখাবো না। তারপর কালকে সকালে
যে স্টেশন থেকে তোমাদেরকে ট্রেন দেখাতে পারবো সেইখান থেকেই কিন্তু তোমাদেরকে দেখাবো। সকাল 9:15 কিন্তু রক্সোল ঢুকে যাওয়ার সময় ট্রেন, তার আগে যে কটা স্টেশন পারবো দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এখন আমি ঘুমিয়ে পড়বো। তোমরা আপাতত আজকের প্রথম দিনের মানে একদিনেরই রাত্রি সফরের ট্রেন হাওড়া থেকে রক্সোল আজকে দুপুর 3:50 ছেড়েছে ট্রেনটা, সেখান থেকে কালকে সকাল 9:15 অবধি। তারপর আমি কালকে সকাল থেকে দেখাচ্ছি। ওকে, গুড নাইট। এখন আমি শুয়ে পড়ব। আমাদের ট্রেন বাপুধাম মতিয়ারি ট্রেন ছাড়লো, বাপুধাম মতিয়ারি। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো সাগৌলি জাংশন। আমাদের ট্রেন কিন্তু এবার এই দিকে যাবে। আমরা যখন ট্রেন নিয়ে ঢুকলাম তখন দেখেছিলে এইভাবে এসছিল ট্রেনটা। এখন সেম লোকো মানে হাওড়া WAP7 কিন্তু আবার এই দিকে ট্রেনটা নিয়ে যাবে। এই যে মিথিলা এক্সপ্রেস। আমরা এবার রিভার্সালে যাবো এইভাবে সেম। এবার আমরা ট্রেন নিয়ে এই দিকে কিন্তু যাবো রক্সোলের দিকে। আমাদের ট্রেন কিন্তু ছাড়লো সাগৌলি জাংশন থেকে। সাগৌলি জাংশন আর এই একটা জিনিস দেখো বন্ধুরা, আমরা এসেছিলাম কিন্তু হাওড়া দিয়ে, এই যে এই রুটটা দিয়ে এলাম কিন্তু ট্রেন নিয়ে হাওড়া থেকে। এইবার আমরা এখন চলে গেলাম রক্সোলের লাইনে, সেটাও দেখাচ্ছি। এই যে রক্সোলের লাইনে যাচ্ছি এবার আমরা। এই দেখো ট্রেন আমাদের কোন দিক দিয়ে যাচ্ছে।
সিঙ্গেল লাইন কিন্তু এটা বন্ধুরা দেখো। আমাদের ট্রেনের গন্তব্য রক্সল জাংশন, কিন্তু ট্রেন বিফোর টাইমে এসে গেছে। ট্রেনের আসার কথা ছিল রক্সলে সকাল 9:15, আর এখন ট্রেন এসে গেছে আমাদের 8:25 রক্সল জাংশন। মিথিলা এক্সপ্রেসের কিন্তু এটি অন্তিম স্টেশন রক্সল জাংশন, আর রক্সলের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এই রক্সল জংশনের স্টেশন কোড হচ্ছে RXL রক্সল। বন্ধুরা আমি নেমে গেলাম কিন্তু রক্সল জাংশনে, আর ট্রেন কিন্তু বিফোর টাইমেই ট্রেন এসে গেছে। তোমাদেরকে অ্যারাইভটা দেখালামই। আর এবার এখান থেকে কিন্তু আমি যাব হচ্ছে বাইরে। তারপর এই এখনই বলে দিই, তোমরা ট্রেন জার্নির ভিডিওটা পুরো দেখলে, আর এই রক্সলের সাথে কিন্তু মানে এই রক্সল অবধি জার্নি করলাম। এবার এখান থেকে কিন্তু আমার গল্প শুরু হবে কিন্তু নেপালের। মানে আমি কিন্তু এখান থেকে আজকে 10 দিনের জন্য নেপাল ঘুরতে এলাম, কিন্তু 10 দিনের জন্য আজকে মানে রক্সল থেকে পুরো নেপাল ঘুরবো। সেই ভিডিওগুলো কিন্তু থাকবে, সেইগুলোর জন্য পরপর সিরিজই দেবো। ট্রেন জার্নিটা আগে দেখে নিলেই তোমরা, তারপরে থাকবে কিন্তু পুরো সমস্ত মানে নেপাল ভ্রমণের সমস্ত গল্পটা, সমস্ত ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো। টিল দেন টাটা, বাই বাই।